বাংলায় বাতিল একাধিক ট্রেন, বদলে গেল বহু ট্রেনের সূচিও। পূর্ব রেলের তালিকার প্রকাশ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রেল যাত্রীদের ভোগান্তি যেন শেষ হওয়ারই নাম নিচ্ছে না। হয় ট্রেন দুর্ঘটনা, নয়তো ট্রেন বাতিল বা দেরিতে ট্রেন চলা, এরকম নানা রকম সমস্যায় দিন দিন জর্জরিত হয়ে পড়ছেন সাধারণ রেলযাত্রী। এরকম যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে, এখন সেই উত্তর খুঁজছেন সকলে। এসবের মাঝেই রেলের তরফে এক আরো বড় উদ্যোগ নেওয়া হলো। বাংলায় চলাচল করে এমন বহু ট্রেনের সূচি বদল থেকে শুরু করে ট্রেন বাতিল করে দেওয়া হলো। হ্যাঁ, একদম ঠিক শুনেছ বন্ধুরা। তুমিও কি আগামী দিনের মধ্যে ট্রেনে চলাচল করবে বলে প্ল্যান করছো? তাহলে আজকের এই প্রতিবেদনটি তোমার জন্যে। রেল সূত্রে খবর, বারহাওয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ মালদা প্যাসেঞ্জার, আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার, কামাখ্যা পুরী এক্সপ্রেসের মতো ট্রেনগুলি দাঁড়িয়ে রয়েছে। কখন নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে এগুলি ছাড়বে সে সম্পর্কে রেল কিছু বলতে পারছে না। ফলে মাথায় কার্যত বাজ ভেঙে পড়েছে যাত্রীদের। কিভাবে কি হবে সেই নিয়ে দিশেহারা সকলেই। রেলের তরফে দুটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই দুটি ট্রেন হল সাহিবগঞ্জ আজিমগঞ্জ প্যাসেঞ্জার, ভারওয়ারওয়া এবং বারহারওয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার। এই দুটি ট্রেনের যাত্রাপথ বল্লালপুরে সংক্ষিপ্ত করা হয়েছে বলে খবর। রেলের তরফে দুটি ট্রেন বাতিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার এবং কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার। 5টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনগুলি হল হাওড়া মালদা ইন্টারসিটি, কলকাতা শিলচর স্পেশাল, শিয়ালদাহ নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস, কামাখ্যা পুরী এক্সপ্রেস এবং বালুরঘাট নবদ্বীপ ধাম এক্সপ্রেস। তবে পরিবর্তন যে আরও হতে পারে সে ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে রেল যাত্রীদের। বন্ধুরা, এই ছিল বাতিল এবং পরিবর্তিত ট্রেনের তালিকা। এছাড়াও আরও একটি খবর দেওয়ার আছে। মেট্রো এবং লোকাল ট্রেনেও কবচ প্রযুক্তি কার্যকরের পথে রেল। সুরক্ষা এবং নিরাপত্তায় জোর। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মধ্যে মেট্রো এবং লোকাল ট্রেনেও কার্যকরী হবে দুর্ঘটনারোধী কবচ প্রযুক্তি। শুক্রবার রেল মন্ত্রকের তরফে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। রেলের দাবি, যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তায় আরও জোর দিতে এই উদ্যোগ। বর্তমানে দূরপাল্লার একাধিক এক্সপ্রেস ট্রেনে রয়েছে কবচ প্রযুক্তি। যদিও গত কয়েক বছরে একাধিক রেল দুর্ঘটনার পর রেলের এই নয়া প্রযুক্তি নিয়েও বিস্তর প্রশ্ন রয়েছে জনমানসে। একই সঙ্গে বিশেষজ্ঞদের কেউ কেউ এই প্রশ্নও তুলছেন যে যেখানে দূরপাল্লার সমস্ত ট্রেনে এখনো এই প্রযুক্তি কার্যকর করা সম্ভব হয়নি, সেখানে তাড়াহুড়ো করে লোকাল এবং মেট্রোতে কবচ লাগানোর তোড়জোড় কেন? বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ভোট রয়েছে আরো কয়েকটি রাজ্যে। 2021-এর বিধানসভা নির্বাচনে 200 পারের স্লোগান তুললেও 77-এ থামতে হয়েছিল পদ্ম শিবিরকে। পর্যবেক্ষকদের অনেকের মতে 26-এর ভোটে বাংলা দখলে এটাও পদ্ম শিবিরের বড় চমক হতে পারে। অনেকের মতে তাড়াহুড়োর নেপথ্যে এটিও একটি কারণ হতে পারে। তবে রেলের তরফে পরিষ্কারভাবে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তায় ভারতীয় রেল সদা তৎপর। এই উদ্যোগ তারই অংশবিশেষ। জানা যাচ্ছে, লোকাল এবং মেট্রো ট্রেনকে কবচ প্রযুক্তির আওতায় আনার জন্য শুক্রবার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। এরপরই রেল বোর্ডের তরফে প্রতিটি ডিভিশনে এ সংক্রান্ত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। রেল সূত্রের দাবি, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সমগ্র প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এখন প্রশ্ন হলো, এই কবচ প্রযুক্তি কি? রেলের দাবি, কবচ হলো ভারতীয় রেলওয়ের একটি দেশীয়ভাবে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা অর্থাৎ এটিপি সিস্টেম, যার লক্ষ্য ট্রেনের সংঘর্ষ প্রতিরোধ করে নিরাপত্তা বৃদ্ধি করা। যদিও এ রাজ্য সহ সারা দেশে গত কয়েক বছরে একাধিক ভয়াবহ রেল দুর্ঘটনার পর
এই কবচের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে রেল যাত্রীদের অনেকের মধ্যেই। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের কার্যকর বলে মনে হয় তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।